হরে কৃষ্ণ। আজকে সকালে একেবারে ভর্তি ছিল আমি যখন এসেছিলাম, তো এখন দেখছি অর্ধেকটা খালি আছে। তার মানে কি সময় মতো প্রসাদ হয়নি? প্রসাদ সময় মতো হয়েছিল? তাহলে বিশ্রাম হয়েছিল? যাদের হয়নি তারা একটু দেরি করে আসছে। হরে কৃষ্ণ। তো এখন আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তনকারী একটি ভজনের মাধ্যমে শুরু করব। সেটি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন। পরম করুণ বহু দুইজন নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বলো হরি হরি। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমনও দয়ালু দাতা, পশু পাখি ঝুরে পাষাণ বিদরে, শুনি যারো গুণগাথা। সংসারে মজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল আশ, আপন করম ভুঞ্জায় সমন, কহয়ে লোচন দাস। বোঝে গেল সব? কতগুলো কথা আমি হয়তো মুক্তি বুঝতে একটু অসুবিধা হবে। পরম করুণ বহু দুইজন ঠিক আছে, সরল আছে, সব অবতার সার শিরোমণি, সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না? হচ্ছে? আচ্ছা। বিষয় ছাড়িয়া ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি। বিষয় ছাড়িয়া, বিষয় ছাড়িয়া সোজা কথা, জড়জাগতিক বিষয় ভোগটা ছেড়ে সে রসে মজিয়া। সে রসে মজিয়া মানে কোন রসে মজে? কীর্তন রসে মজে, ভক্তি রসে মজে। মুখে বলো হরি হরি। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমনও দয়ালু দাতা, পশু পাখি ঝুরে। এটা হয়তো পশু পাখি ঝুরে মানে তার সেই মহিমা কীর্তন শুনে, তার কৃপার কথা, দয়ার কথা শুনে পশু পাখিরাও কাঁদে। পাষাণ বিদরে, পাষাণ বিদীর্ণ হয়ে যায়, ভেঙে পড়ে, গলে যায়। পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। সংসারে মজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল আশ। সেই চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ পদ্মে অনুরাগ জন্মাল না। আপন করম ভুঞ্জায় সমন, এটা সকলেই বুঝতে পারে, তাই না? সমন কে? কে কে জানো সমন শব্দটার অর্থ? আচ্ছা, তুমি বলো। আচ্ছা, ভুঞ্জায় সমন। ভুঞ্জায় মানে ভোগ করায়। আমাদের কর্মটা যমরাজ আমাদের ভোগ করাচ্ছে, মানে আমাদের কর্মের ফল অনুসারে, কর্ম অনুসারে ফল দান করছে। তিনি বিচারক। বিচারক কি করেন? অপরাধের বিচার করেন, আর সে অপরাধ অনুসারে দণ্ড দান করেন। আপন করম ভুঞ্জায় সমন, কহ এ লোচন দাস। লোচন দাস ঠাকুর মহাপ্রভুর এক মহান ভক্ত। তিনি চৈতন্য মঙ্গল লিখেছেন। চৈতন্য ভাগবতেরও পূর্বে নাম ছিল চৈতন্য মঙ্গল। বৃন্দাবন ঠাকুর নাম দিয়েছিলেন চৈতন্য মঙ্গল।
কিন্তু পরে সেটা চৈতন্য ভাগবত নামে প্রসিদ্ধ হয়। কেন? বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন ব্যাসদেব। ব্যাসদেব চৈতন্য লীলায় এসেছেন বৃন্দাবন দাস ঠাকুর রূপে, এবং ব্যাসদেব কৃষ্ণ লীলা লিখেছেন, সে হচ্ছে ভাগবত, আর বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন চৈতন্য ভাগবত, চৈতন্য মহাপ্রভুর লীলা সমন্বিত যে ভাগবত। আপন করম ভুঞ্জায় সমন কহ এলোচন দাস। সি শার্ট দিয়ে আমি সকালে সি শার্ট বলতে গিয়ে তোমাকে সা বলে দিয়েছি। ওটা হতো চা না, ওটা নি হওয়ার কথা ছিল। সি শার্ট। পরম করুণা বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। পরম করুণা বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বল হরি হরি। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বল হরি হরি। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা। ত্রিভুবনে
শুনি যার গুণগাথা। পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহি। সংসারে পড়িয়া রহিলি পড়িয়া সে পদে নহি। সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিলয়া। সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহি। আপন করণ ভুঞ্জায় সমান কহে লোচন দান। আপন করণ ভুঞ্জায় সমান কহে লোচন দান। পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ। সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি জয় জয় প্রভুপাদ गौर प्रेमानंदे हरि हरि। नमो ओं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। এটা কার ভেতরে নোট লেখা আছে? কার? তোমার? তাহলে জানো তো ওটা দিয়ে দাও। কার জানো না? হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে কথোপকথনের কথা আমরা আলোচনা করেছি। তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে তিনি তিরুপতিতে এলেন, ত্রিপতি, ত্রিমল্ল করে ভ্রমণ করে তিনি গেলেন রঙ্গনাথে, শ্রীরঙ্গম। সেখানে তিনি 3 রাত্রি ছিলেন, 4 মাস, চাতুর্মাসের 4 মাস ছিলেন। সেখানে ভেঙ্কট ভট্ট এবং প্রবোধানন্দ সরস্বতী এই 2 ভাইকে এবং তাদের জ্যেষ্ঠ ভ্রাতা ত্রিমল্ল ভট্টকে কৃপা করেছিলেন। সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম কিভাবে প্রবোধানন্দ সরস্বতী এরা সকলে রাম ভক্ত ছিলেন, কিন্তু তারা কৃষ্ণ ভক্তে পরিণত হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে এসে। হাস্যোচ্ছলে মহাপ্রভু কি করেছিলেন? ভেঙ্কট ভট্টকে শ্রীমতী রাধারানীর মহিমা জানিয়েছিলেন। লক্ষ্মী দেবী, তারা লক্ষ্মী দেবী শ্রী সম্প্রদায় লক্ষ্মী দেবীর প্রদর্শিত যে পন্থা ভক্তির পথ সেটা তারা গ্রহণ করেছিলেন, কিন্তু পরে তারা মহাপ্রভুর সান্নিধ্যে এসে কৃষ্ণ ভক্ত হয়েছিলেন। এবং প্রবোধানন্দ সরস্বতী এক মহান
কবি এবং সুলেখক রূপে তিনি বহু গ্রন্থ রচনা করেছিলেন। তার একটা শ্লোক আমি নিয়ে আলোচনা করে আজ সকালের ক্লাসটি শেষ করেছিলাম। সেই শ্লোকটা মনে আছে সকলের? হ্যাঁ, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তিং কৃত পুণ্য রাশি তথা তথোৎসর্পতি হৃদি অকস্মাৎ রাধা পদাম্ভোজ সুধাম্ভ রাশি। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে অনুরাগ বা ভক্তি লাভ করলে আমরা হঠাৎ দেখতে পাব যে আমরা রাধারানীর কৃপা লাভ করতে পেরেছি, এবং রাধারানীর কৃপার ফলে আমরা বৃন্দাবনে কৃষ্ণের নিত্যলীলায় প্রবেশ করার সুযোগ পেয়েছি। এরকম আরেক রাম ভক্তকে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা করেছিলেন। সে এক রাম ভক্ত ব্রাহ্মণ একদিন চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছে তার বাড়িতে প্রসাদ নেওয়ার জন্য। তো দুপুরবেলা চৈতন্য মহাপ্রভু এসছেন, এসে দেখে রাম ভক্ত কিছু রান্না করেনি। এবং তিনি দেখলেন রামভক্ত অত্যন্ত বিরহ কাতর হয়ে পড়েছেন, যে রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে গেছে। এই দুঃখে তিনি সারাক্ষণ কাঁদছেন। মহাপ্রভু তাকে সান্ত্বনা দিলেন যে রাবণ সীতাকে স্পর্শ করতে পারে না। রাবণ যে সীতাকে হরণ করেছিল সেটি হচ্ছে মায়া সীতা। রাবণ যখন সীতা দেবীকে হরণ করতে এসেছিল তখন সীতা দেবী অগ্নির শরণাগত হয়েছিলেন। সেখানে যজ্ঞাগ্নি জ্বলছিল, সীতা দেবী অগ্নিদেবের শরণ নিলেন। তখন অগ্নিদেব সীতা দেবীকে গ্রহণ করে সীতা দেবীকে নিয়ে গেলেন এবং মায়া সীতাকে রাবণ দেখতে পেল। যাকে দেখল সে সীতা দেবী নয়, সেটা সীতা দেবীর একটা মাইক একটা রূপ রাবণ দেখেছিল। সেই মাইক সীতাকে, মায়া সীতাকে রাবণ হরণ করে নিয়ে লঙ্কায় গিয়েছিল। এবং তারপরে রাবণ বধের পরে সীতার যখন অগ্নি পরীক্ষা হলো, সীতা দেবীকে যখন রামচন্দ্রের কাছে ফিরিয়ে আনা হলো, তখন সীতা দেবীর অগ্নি পরীক্ষা হয়েছিল। সেই অগ্নি পরীক্ষার সময় মায়া সীতা অন্তর্হিত হয়েছিল এবং সীতা দেবী কে অগ্নিদেব রামচন্দ্রের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। তার ফলে সেই রাম ভক্ত অনেক সান্ত্বনা লাভ করেছিল। তারপরে এইভাবে ভ্রমণ করতে করতে রামেশ্বর সেতু বন্ধে এলেন, যেখানে সেতু বন্ধ হয়েছিল, সেতু বন্ধন করা হয়েছিল। রামচন্দ্র লঙ্কায় সেইখান থেকে ভারতের দক্ষিণ প্রান্ত থেকে লঙ্কা পর্যন্ত একটা সেতু নির্মাণ করেছিলেন, যাতে বানর সৈন্যরা সেখানে যেতে পারে। এই সেতু বন্ধে তিনি কয়েকজন ব্রাহ্মণরা কুর্ম পুরাণ পাঠ করছিল। সেই কুর্ম পুরাণ যখন তারা পাঠ করছিল, সেই কুর্ম পুরাণে এই মায়া সীতা হরণের কথা বর্ণনা হয়েছে। তখন সেই মায়া সীতাকে কুর্ম পুরাণ থেকে সেটি লিপিবদ্ধ করে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু পরে সেই ব্রাহ্মণকে দেখিয়েছিলেন
যে দেখো আমি যেটা বলেছিলাম এটা কুর্ম পুরাণে লেখা আছে, সীতা দেবীকে রাবণ স্পর্শ করতে পারেনি, যাকে রাবণ হরণ করেছিল সে হচ্ছে মায়া সীতা। এইভাবে ভ্রমণ করছেন। এক সময় কিছু ওখানে দক্ষিণ ভারতে নামবুদ্দরী ব্রাহ্মণ আছে, তাদের যে পূজারী, তাদের একটা দল, সেটাকে বলা হয় ভট্টথারী। সেই ভট্টথারীরা নানা রকম মন্ত্র জানে, সেই মন্ত্র দিয়ে তারা বশীকরণ, মারণ, উচ্চাটন ইত্যাদি নানা রকম, যেটাকে সরল ইংরেজিতে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, অনিষ্টকারী জাদু। এটা মঙ্গলকারী না, অমঙ্গল সূচক অনিষ্টকারী বিদ্যা, ব্ল্যাক ম্যাজিক। তো সেই ভট্টথারীরা মহাপ্রভুর একমাত্র সঙ্গী কৃষ্ণদাসকে নারী রত্ন দেখিয়ে, সুন্দরী স্ত্রী দেখিয়ে ওকে ভুলিয়ে নিয়ে চলে যায়। মহাপ্রভু দেখেন যে ইয়েকে খুঁজে পাচ্ছেন না, কৃষ্ণদাসকে। কোথায় গেল কৃষ্ণদাস? খুঁজতে খুঁজতে গিয়ে তিনি দেখলেন যে ভট্টথারীরা ওকে ভুলিয়ে নিয়ে চলে গেছে। চৈতন্য মহাপ্রভু বললেন যে এ আমার একমাত্র সেবক, এ আমার সঙ্গে ভ্রমণ করছে, তোমরা একে ফিরিয়ে দাও। এই নিয়ে কিন্তু ভট্টথারীরা তাতে রাজি হল না। মহাপ্রভু যখন বলতে লাগলেন যে কেন তোমরা এইভাবে এই একটা সরল মানুষকে এইভাবে ভুলিয়ে নিয়ে যাচ্ছ, নিয়ে গিয়ে তোমাদের দল ভারী করছো, এটা তো ঠিক নয়, এবং এর ফলটা ভালো হবে না, তোমাদের নিজেদেরই অমঙ্গল হবে। তো এইভাবে মহাপ্রভু যখন তাদের সদ উপদেশ দিলেন, সেই সদ উপদেশ শুনে তারা আরো বেশি ক্রুদ্ধ হল, এসে অস্ত্র নিয়ে মহাপ্রভুকে আক্রমণ করতে এলো। তখন হঠাৎ কি হলো, যখন তারা মহাপ্রভুকে অস্ত্র নিয়ে আক্রমণ করতে এসেছে, সেই অস্ত্রগুলি তাদের হাত থেকে বেরিয়ে তাদেরকে কাটতে শুরু করেছে। তখন ভয়ে সবলে যারা বেঁচে ছিল তারা প্রাণ ভয়ে পালিয়ে গেল। মহাপ্রভু তখন কৃষ্ণদাসের কেশ ধরে, চুলে ধরে ওকে তাকে ফিরিয়ে আনলেন। এই জন্যই শিখার দরকার, যাতে মহাপ্রভু, আমরা যদি বিপদগামী হই তাহলে আমাদের শিখা ধরে মহাপ্রভু আমাদেরকে ফিরিয়ে আনবেন। আর শিখা না থাকাটা আবার খুব খারাপ। কেবল মহাপ্রভু যে আমাদের ধরে ফিরিয়ে আনতে পারবেন তাই নয়, শিখা না থাকলে এটা মায়াবাদীর লক্ষণ। যারা বৈষ্ণব তাদের শিখা থাকে, যারা মায়াবাদী তাদের শিখাটা মুন্ডন করে ফেলে, শিখা থাকে না। আর শিখার আরো কতগুলি উদ্দেশ্য রয়েছে। একটা উদ্দেশ্য সম্বন্ধে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে এই শিখা হচ্ছে চৈতন্য শিক্ষার লক্ষণ। আমরা যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটাকে গ্রহণ করেছি তার লক্ষণ হচ্ছে এই শিখা। তো যারা মহাপ্রভুর অনুগামী তারা শিখা রাখবে, আর চুল থাকলেও শিখা রাখবে। আর যদি শিখা রাখতে, বড় শিখা রাখতে লজ্জা হয়, তাহলে মস্তক মুন্ডন করে একটা ছোট মতো শিখা অন্তত রেখে দিই, যাতে মহাপ্রভু অন্তত এইভাবে ধরতে পারে।
শিখা সূত্র, শিখা এবং এই যে সূত্র যজ্ঞ উপবিদ, এটা মায়াবাদীরা ত্যাগ করে। তো এইভাবে মহাপ্রভু কৃষ্ণদাসকে ফিরিয়ে আনলেন ভট্টাচার্যদের হাত থেকে। এইভাবে মহাপ্রভু দক্ষিণ ভারতে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে তিনি আদি কেশবের মন্দিরে এলেন। সেই আদি কেশব, কেশব হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের মন্দিরে, সেখানে তিনি ব্রহ্মসংহিতা গ্রন্থটি পেলেন। এই ব্রহ্মসংহিতা গ্রন্থটি এমনই গুরুত্বপূর্ণ যে মহাপ্রভু যদিও কিচ্ছু সঙ্গে নেননি, মনে আছে মহাপ্রভুর সঙ্গে কি আছে? ওই কৃষ্ণদাস কেবল তার কাপড়টা নিয়ে যাচ্ছে আর কমণ্ডলুটা নিয়ে যাচ্ছে বহন করে। আর তিনি তো উন্মাদের মতো নাচছেন, গাইছেন, তার কোনো বাহ্য জ্ঞান নেই। তিনি নিজেও কিছু লিখে রেখে যাননি। মহাপ্রভুর লিখিত কেবল আমরা 8টি শ্লোক পাই। সেই 8টি শ্লোক হচ্ছে শিক্ষামৃত। এই শিক্ষামৃত কার কার জানা আছে, কার কার জানা নেই? শিক্ষামৃতটা মুখস্থ করে নিন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই 8টি শ্লোক কেবল দিয়ে গেছেন। তাহলে বুঝতে পারছো এর গুরুত্বটা কিরকম। এই শিক্ষামৃতের মাধ্যমে মহাপ্রভুর শিক্ষা আমরা লাভ করছি। শিক্ষার রূপ অমৃত। মহাপ্রভুর শিক্ষা কি? মহাপ্রভুর শিক্ষা হচ্ছে এই হরিনামের মাহাত্ম্য। এই হরিনামের ফলে কি হবে? প্রথম শ্লোকটি কি? ভালো, যদিও আমার কানে মনে হলো গুনগুন গুনগুন শব্দ, কিন্তু আমি জানি তোমরা সকলেই শিক্ষামৃতের এই প্রথম শ্লোকটি তোমরা উচ্চারণ করেছিলে, গাইছিলে, খুব ভালো। সেই প্রথম শ্লোকটিতে শ্রী হরিনাম যে কি এবং হরিনামের ফল, হরিনামের মাহাত্ম্য, সেটা তিনি এইভাবে বর্ণনা করলেন। তারপরে দ্বিতীয় শ্লোকটিতে তিনি এই হরিনাম যে কৃষ্ণ থেকে অভিন্ন এবং এই নাম গ্রহণে যে কোনো রকমের বাধ্যবাধকতা, নিয়ম ইত্যাদি নেই, সেটা তিনি বুঝিয়ে দিলেন। দ্বিতীয় শ্লোকটি কি? আচ্ছা, এটা একটু ভালোভাবে শোনা গেছে। নাম নাম অকারী বহুধা, নিজ সর্বশক্তি তত্রার্পিত। তত্রার্পিত মানে এটা দুটি শব্দের সন্ধি। কোন কোন দুটি শব্দ? তত্র আর অর্পিত। তত্র মানে সেখানে, আর অর্পিত মানে ভেরি গুড, অর্পণ করা হয়েছে। সেই নামের মধ্যে নিজ সর্বশক্তি, ভগবান তার সমস্ত শক্তি এই নামের মধ্যে অর্পণ করেছে। নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত স্মরণে না কালা। এই নাম স্মরণ করার ব্যাপারে কোনো নিয়ম নেই, অর্থাৎ যে কোনোখানে, যে কোনো ব্যক্তি, যে কোনো সময়, যে কোনোভাবে এই নাম গ্রহণ করতে পারে। অনেক সময় অনেকে প্রশ্ন করে, আমি কি সকালে স্নান না করে নাম করতে পারি? উত্তর কি হবে? হ্যাঁ। আমি কি শুয়ে শুয়ে নাম করতে পারি? হ্যাঁ।
এই সম্বন্ধে মহাপ্রভু একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। তিনি একসময় বাহ্যকৃত্য করে বেরিয়ে এসেছেন। সকলে দেখলো যে তিনি দাঁত দিয়ে জিহ্বাটাকে কামড়ে রেখেছেন এইভাবে। সকলে জিজ্ঞাসা করল, মহাপ্রভু আপনি কেন এইভাবে জিহ্বাটিকে দংশন করে রেখেছেন? মহাপ্রভু, দেখো আমি একটা নোংরা জায়গায় ছিলাম, আমার জিহ্বাটা সেখানেও হরিনাম করছে, তো ওই জিহ্বাটাকে সংবরণ করার জন্য আমি এভাবে কামড়ে রেখেছি, যাতে এইখানে নাম উচ্চারণ না করতে পারে। ভগবানের নাম এই অপবিত্র স্থানে উচ্চারণটা ঠিক নয়। সেখানে একটা বাচ্চা ছেলে ছিল, তার নাম গোপাল। ও তোমরা সব জানো, তাহলে আমার আর বলার দরকার ছিল না। গোপাল মহাপ্রভুকে বললেন, যদি কোনো অপবিত্র স্থানে মৃত্যু আসে তখন কি সেখানে নাম করব? মহাপ্রভু বললেন, এই গোপালের কাছে আমি একটা মস্ত বড় শিক্ষা লাভ করব। এই হরিনাম যেখানে সেখানে, খাইতে শুইতে যথা তথা নাম লয়। এই নাম সর্বত্রই আমরা করতে পারি, এই নামের কোনো বিধি নিষেধ নেই। তত্রার্পিত নিয়মিত স্মরণেন কালা। কিন্তু এতাদৃশী তব কৃপা, হে ভগবান তোমার কৃপায় এমন, এমনই তোমার কৃপা, কিন্তু আমার সেই নামের প্রতি অনুরাগ জন্মালো না। এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহা জনি নানুরাগ। আমারই এমনই দুর্দৈব, আমারই এমনই দুর্ভাগ্য যে আমি এই নামের প্রতি আমার কোনো অনুরাগ এলো না। এইভাবে চৈতন্য মহাপ্রভু আমাদের হয়ে আক্ষেপ করছেন, মানে এইভাবে আমাদের আক্ষেপ করা উচিত যে ভগবান এইভাবে আমাদের কৃপা করলেন, অথচ সেই নামের প্রতি আমাদের অনুরাগ জন্মালো না। এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহা জনি নানুরাগ। তারপরে তৃতীয় শ্লোকটি কার কার মনে আছে? ভেরি গুড, এবার আমি আরো স্পষ্টভাবে শুনতে পেলাম। তৃণাদপি শুনিচেনা। তৃণাদপি, তৃণ মানে ঘাস। ঘাস কোথায় থাকে? মাটির নিচে থাকে, মাটিতে থাকে। সেটাকে মারিয়ে সকলে, পাম্প দিয়ে মারিয়ে সকলে চলে যায়। এখন বলছে তৃণাদ অপি, মানে সেই তৃণ থেকেও অধিক। এই সম্বন্ধে বলা হয়েছে তৃণ থেকে অধিক বলতে কি বোঝানো হচ্ছে? তৃণের মতো নয়, তৃণের থেকেও অধিক। সুনীচ হয়ে, তো সেই সূত্রে বলা হচ্ছে যে ঘাসটাকে কেউ যখন মারিয়ে যায়, পাটা তুলে নিলে ঘাসটা আবার সোজা হয়ে যায়। কিন্তু ভক্ত এমন হবে, সে উপরে উঠবেও না, সোজা হবেও না, সে ওখানেই পড়ে থাকবে। এমনই বিনম্র, এমনই বিনীত ভক্তের ভাব। তৃণাদ অপি শুনিচেন। এবং তররিব সহিষ্ণু না। তররিব মানে গাছের মতো, তরু মানে গাছ, ইব মানে মতন, গাছের মতো সহিষ্ণু হই। গাছের সহিষ্ণুতা কিরকম? গাছকে কেটে ফেলা হচ্ছে, গাছ কি প্রতিবাদ করে? না। পক্ষান্তরে যে গাছটা কাটছে, গাছটা তাকে ছায়া দিচ্ছে। সে তাকে কাটছে, কিন্তু গাছটা তার
তার সুখের জন্য, তার আরামের জন্য তাকে রোদের তাপ থেকে ছায়া দিচ্ছে। সে গাছটা কাটছে, সেই গাছটা সে তাকে ফল দিচ্ছে। এমনই হচ্ছে গাছের সহিষ্ণুতা। ঠিক তেমনি ভক্তদের এইরকম ভাবে সহিষ্ণু হতে হবে। তাকে যে আঘাত করবে, তাকে যে কাটবে, কোনো প্রতিবাদ না করে তাকেও তিনি কৃপা করবেন। যেমন মহাপ্রভুর নবদ্বীপ লীলায় আমরা দেখেছি, নিত্যানন্দ প্রভু কি বললেন জগাই মাধাইকে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। আঘাত করেছে, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে প্রেম দান করছেন। অতএব ভগবত ভক্ত এইভাবে ত্রিনাদপি সুনীচ এবং গাছের থেকেও সহিষ্ণু হয়ে এবং নিজের জন্য কোনো সম্মানের প্রত্যাশা না করে অন্য সকলকে সম্মান প্রদর্শন করবে। তখনই সেই মনোভাব পোষণ করতে পারলেই তখন কীর্তনীয় সদা হরি, এই মনোভাব পোষণ করে সর্বক্ষণ হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ দেহাত্মবুদ্ধি স্তর অতিক্রম করে ভক্ত চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকবে। ত্রিনাদপি সুনিচেন তররিব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। সর্বক্ষণ হরিনাম কীর্তনীয় বা কীর্তন করা কর্তব্য। চতুর্থ শ্লোকটি আচ্ছা, অর্থাৎ ন ধনম। সাধারণ মানুষ কি বলে? ধনং দেহি ধনং দেহি, জনং দেহি, যশো দেহি, সব দেহি দেহি। হ্যাঁ, আর ভগবানের ভক্তের মনোভাবটা কি? ন ধনম ন জনম, অর্থাৎ সম্মান, জনসাধারণের আনুগত্য, সকলের অন্যের সকলের ওপর প্রভুত্ব করা, জনম সুন্দরীম, সুন্দরী রমণীর সঙ্গ আকাঙ্ক্ষা করা। ভক্ত এগুলো চাইবে না। ভক্ত, ভগবানের ভক্ত এগুলিকে ত্যাগ করে ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হয়তো কীর্তয়ী। আমি যেন জন্ম জন্মান্তরে তোমার ভক্তি লাভ করতে পারি। এখানে একটা বড় প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে ভক্তির ফলে কি আমরা ভগবত ধামে ফিরে যেতে চাইব না? হ্যাঁ, আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই, তবে সেটা আমরা ভগবানের উপর ছেড়ে দিয়েছি। তিনি যখন চাইবেন তখন নেবেন, আর যতক্ষণ তিনি আমাদের এখানে রাখবেন ততক্ষণ আমরা ভবতাদ ভক্তির অহৈতুকিত্ব, তোমার অহৈতুকে, অহৈতুকে মানে কোনো হেতু ছাড়া, হেতু ছাড়া মানে না করে আমি থাকতে পারি না, হেতু ছাড়া অহৈতুকি, কোনো হেতু নেই। তোমার কাছ থেকে কিছু প্রত্যাশা করে আমি ভক্তি করব না। আমি তোমাকে ভক্তি করব কেন? সেটা আমার স্বাভাবিক ধর্ম। তোমাকে ভালোবাসাটাই আমার আত্মার স্বাভাবিক বৃত্তি, সেটিকে বলা হচ্ছে অহৈতুকী। ভগবানের কাছে কোনো কিছু প্রত্যাশা করে আমরা ভক্তি চাইব না, আমরা
ভগবানের সেবা করার মানসে আমরা ভগবানের সেবা করে যাব। সেটা জন্ম জন্মান্তরে যদি আমাদের ভগবানের ভক্তি করতে হয়, সেটা আমরা করে যাব। আমাদের মনোভাবটা সেরকম। আর ভগবান কি করেন? ভগবান তার ভক্তকে কাছে টেনে নেন। প্রকৃতপক্ষে ভগবান তার কাছে ফিরে যাওয়ার আমাদের তার কাছে ফিরে যাওয়ার প্রতীক্ষা করছেন। তোমরা কোনো মা বাবাকে ছেলে হারিয়ে যেতে দেখেছ? ছেলে হারিয়ে গেছে বা ছেলে বা মেয়ে হারিয়ে গেছে, তাদের কিরকম দুশ্চিন্তা হয়, হয় না? আমি দেখেছি একজনের, আমারই পরিচিত একজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তি, তার ছেলে হঠাৎ বাড়ি থেকে চলে গেছে। আর বাবা মা দুজনেই এমন চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে, রাত্রে ঘুমাতে পারছে না, ছেলের কি হলো। সেটা স্বাভাবিক না? আচ্ছা, আর ভগবান যদি আমাদের পিতা হন, তাহলে আমরা ভগবানের কে? সন্তান। তাহলে আমরা ভগবান থেকে চলে গেছি। তাহলে ভগবানের মনোভাবটা কিরকম হবে? আমরা কি মনে করবো ভগবানের এত ছেলে মেয়ে আছে, আমাদের আমরা চলে গেলে কি করতে? না, ভগবানও প্রতীক্ষা করছেন। সেই জন্যই ভগবান পরমাত্মা রূপে আমরা যেখানে যাচ্ছি, ভগবান আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন। যে শরীর আমরা পাচ্ছি সেখানে কেন ভগবান প্রতীক্ষা করছেন? কবে আমরা তার কাছে ফিরে যাওয়ার বাসনা করব। আমাদের এই ইচ্ছাতে ভগবান হস্তক্ষেপ করছেন না, তিনি আমাদের এই স্বাধীনতাটা দিয়েছেন। ঠিক আছে, যতদিন তুমি না চাইবে আমি তোমাকে ফিরিয়ে আনবো না, ফিরে আসতে জোর করব না। ভগবান এটা আমাদের ওপর ছেড়ে দিয়েছেন। কিন্তু যদি আমরা ভগবানের কাছে ফিরে যেতে ইচ্ছুক হই, তাহলে ভগবান তৎক্ষণাৎ আমাদের তার কাছে নিয়ে যাবেন। সেই সূত্রে ভগবানের প্রতি আমাদের এই যে অনুরাগ, সেটা জন্মাতে হবে। এই শিক্ষাটাকে ভগবান এই কথাগুলি আমাদের বুঝিয়ে দিচ্ছেন। যে আমরা যদিও বলছি, তিনি যদিও বলছেন মম জন্ম জন্মান্তরে আমি যেন তোমার সেবা করে যেতে পারি, কিন্তু এই যে ভগবানের সেবা করার প্রবৃত্তি হলো, ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রবৃত্তি হলো, তখন ভগবান কি করবেন? সঙ্গে সঙ্গে আমাদের তার কাছে টেনে নেবেন। যদি না তিনি মনে করেন যে আমাদের এখানে রেখে আমাদের দিয়ে কিছু তিনি করাবেন। ভগবান যদি মনে করেন যে থাকো, কিছুদিন থেকে ভালো করে প্রচার করো, তুমি থাকো ওখানে, থেকে কয়েক কোটি মানুষকে আমার কাছে নিয়ে এসো, তখন ভগবান বলেন ঠিক আছে তুমি থাকো। এইভাবে ভগবানের প্রতিনিধি রূপে আমরা তখন এখানে থাকি। তা না হলে আমরা যখন ভগবানের প্রতি উন্মুখ হই, তখন ভগবান আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যেতে চান। আর ভগবানের কৃপা কিরকম? আচ্ছা, এই সম্বন্ধে একটা সুন্দর কাহিনী বা উপাখ্যান আমি তোমাদের বলবো। নারদ মুনি একসময় পৃথিবীতে এসেছেন। তো সেখানে এসে দেখেন যে একজন যোগী এত তপস্যা করছে যে তপস্যার প্রভাবে তার চারপাশে একটা উইয়ের ডিবি গড়ে গেছে। যেমন বাল্মীকির যেমন হয়েছিল, বাহ্য চেতনা নেই, বা হিরণ্যকশিপুরও এরকম হয়েছিল, যে উই এসে একটা ডিবি তৈরি করেছে তার চারপাশে। তো সেই যোগী নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, নারদ মুনি, আপনি তো ভগবানের কাছে যান, ভগবানকে জিজ্ঞাসা করবেন কবে তিনি আমাকে তার কাছে নিয়ে যাবেন। নারদ মুনি বললেন ঠিক আছে, নিশ্চয়ই আমি জিজ্ঞাসা করব। তারপরে নারদ মুনি ভ্রমণ করতে করতে এক মুচির কাছে এলেন।
মুচি নারদ মুনিকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে তাকে সম্বোধনা করলেন। মুচির কাজটা কি? জুতো সেলাই করে, একটা অত্যন্ত নিকৃষ্ট স্তরের বৃত্তি। সেই মুচি নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, নারদ মুনি, আপনি ভগবানকে জিজ্ঞাসা করবেন কবে তিনি আমাকে কৃপা করবেন। নারদ মুনি বললেন, ঠিক আছে, আমি করব। তারপরে নারদ মুনি বৈকুণ্ঠ থেকে আবার ফিরে এসছেন। তখন সেই যোগী নারদ মুনিকে জিজ্ঞাসা করছে, আপনি ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন? নারদ মুনি বললাম, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম। ভগবান বললেন, তোমাকে আরেক জন্ম আসতে হবে। সে একেবারে রেগে অগ্নিশর্মা, আরেক জন্ম আসতে হবে? আমি এত তপস্যা করলাম, দেখো আমার চারপাশটা উয়ের ডিবি হয়ে গেছে, আর এখনো বলছো আরেক জন্ম। আমি বিশ্বাস করি না তুমি ভগবানের কাছে গিয়েছিলে, ভগবান এ কথা বলেছে। যদি গিয়ে থাকো বলো তো তখন ভগবান কি করছিলেন ওখানে? নারদ মুনি বললেন যে ভগবান সূচের মাথা দিয়ে হাতি গলাচ্ছিলেন। ও, আমি বুঝতে পেরেছি, এটা কখনো সম্ভব? এইরকমই তুমি বৈকুণ্ঠে ভগবানকে দেখেছ। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, নারদ মুনি কেন বললেন আরেক জন্ম আসতে হবে? কেন যোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে না। আরেক জন্ম মানে ভক্তির আশ্রয় না করলে ভগবানের কাছে ফিরে যাওয়া যাবে না, ভগবানের কৃপা লাভ করা যাবে না। তো নারদ মুনি ওখান থেকে বললেন, বা ভালো কথা, তুমি যেটা মনে করো সেটাই ভালো, বলে চলে গেলেন। নারদ মুনি সেই মুচির কাছে এলেন। মুচি জিজ্ঞাসা করলো, নারদ মুনি, আপনি ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন কবে তিনি আমাকে কৃপা করবেন? নারদ মুনি বললেন, হ্যাঁ, আমি করেছিলাম। তো মুচি একটা তেঁতুল গাছের নিচে বসে জুতো সেলাই করছিল। নারদ মুনি তাকে বললেন যে ভগবান বললেন যে তেঁতুল গাছে যত পাতা আছে ততগুলো পাতা ততবার তোমাকে জন্মগ্রহণ করতে হবে। আর তেঁতুল গাছ দেখেছো তো, একে তো বিশাল গাছ, আর তার উপরে তেঁতুল গাছের একটা পাতা দিয়ে কয়েকশো পাতা, তাহলে কত পাতা তেঁতুল গাছের। তো কিন্তু সেই মুচি সে কথা শুনে আনন্দে নাচতে লাগলো, ভগবান একদিন না একদিন আমাকে কৃপা করবেন। এই যে একদিন না একদিন ভগবান আমাকে কৃপা করবেন, সেটাই তার কাছে যথেষ্ট, সেটা তার কাছে মস্ত বড় একটা আশ্বাস। তো নারদ মুনি বললেন যে তুই মেনে নিলে আমার এই কথাটা, বিশ্বাস হলো? কেন হবে না? ভগবান যা চাইবেন তাই হবে। জানো ভগবান তখন কি করছিলেন? ভগবান ছুঁচের মাথা দিয়ে হাতি গলাচ্ছিলেন। সে শুনে আরো নাচতে লাগলো, দেখো ভগবানের কি অসীম কৃপা। তিনি এই অসম্ভবকে তিনি সম্ভব করেন। আরে ছুঁচের মধ্যে দিয়ে হাতি গলাচ্ছিলেন। তো নারদ মুনি জিজ্ঞাসা করলেন, এ কথা তো তুমি বিশ্বাস করলে? বলে, কেন, কি হয়েছে? ছুঁচের মধ্যে দিয়ে কখনো হাতি গলানো যায়? কেন যাবে না? সে তখন একটা তেঁতুলের বিচি পড়েছিল, তেঁতুলের বিচিটা তুলে নিয়ে বলল, এই তেঁতুলের বিচির মধ্যে ভগবান যদি গাছটাকে রাখতে পারেন, তাহলে একটা ছুঁচের মধ্যে দিয়ে হাতি গলানো ভগবানের কাছে কি এমন অসম্ভব কাজ? তখন কি হলো? সেই তেঁতুল গাছের সব পাতাগুলো ঝরে গেল, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা রথ নিয়ে বৈকুণ্ঠের দূতেরা এলেন। এসে সে মুচিকে বলল, চলুন, ভগবান আপনাকে নিয়ে যেতে এসছে, আমাদের পাঠিয়েছেন। তো এইভাবে বলে না, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর, বিশ্বাসে মিলায় কৃষ্ণ। ভগবান অসাধ্য সাধন করতে পারেন, তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে এই জগতের সৃষ্টি হচ্ছে। ভেবে দেখো কিরকম একটা অসম্ভব কাজ। তিনি
কিছু করছেনও না, এই জড়জগতের দিকে, মায়ের দিকে তিনি তাকাচ্ছেন, ব্যাস এই জগতের সৃষ্টি হয়ে গেল। অসংখ্য জীব এসে গেল, অসংখ্য শরীর লাভ করলো, অসংখ্য কার্যকলাপে লিপ্ত হলো, কেবল ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে। অসংখ্য গ্রহ, অসংখ্য ব্রহ্মাণ্ড মহাশূন্যে ভাসতে লাগলো। এইভাবে ভগবান অসাধ্য সাধন করতে পারেন। অতএব ভগবানের কার্যকলাপে আমরা কখনো কোনো রকম তার্কিক বিচার আনব না। সেইভাবে আমাদের ভগবানের শরণাগত হতে হবে। জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হইতুকি। তারপরে ওই নন্দ তনুজ পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। হে নন্দতনুজ, শ্রীকৃষ্ণ নন্দনন্দন, কিঙ্করং পতিতং মাম, তোমার এই কিঙ্কর, তোমার এই দাস এই জড়জগতে তোমার শ্রীপাদপদ্ম থেকে বিচ্যুত হয়ে পড়ে গেছে। পতিতং মাং, এই বিষমে ভবাম্বুধৌ, এই ভয়ঙ্কর ভব সমুদ্রে, এই জড়জগতের, জড়জগৎ রূপী সংসার সমুদ্রে, সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। তা আমি এই বিষম ভয়ঙ্কর সংসার সমুদ্রে পতিত হয়েছি। ওই নন্দ তনুজ কিঙ্করং মাং বিষমে পতিতং বিষমে ভবাম্বুধৌ, এখন তুমি তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়, তোমার শ্রীপাদপদ্মের একটা ধূলিকণা রূপে আমাকে গ্রহণ করে তুমি তোমার শ্রীপাদপদ্মে আমাকে স্থান দাও। এইটি ভক্তের প্রার্থনা। আমি তব নিত্য দাস, ভুলিয়া মায়ার পাশ, এই মায়ার সমুদ্রে আমি পতিত হয়েছি। তারপরে ষষ্ঠটা কি? নয়নং গলদস্যু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। আমার চোখ দিয়ে কবে এই কৃত ভগবত প্রেমের আবেশে নয়নং গলদ অশ্রুধারয়া, অশ্রুধারা ঝরে পড়বে ভগবত ভক্তির প্রভাবে, ভগবানের প্রেমের আবেশে। নয়নং গলদ অশ্রুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা, তোমার নাম গ্রহণ করে আমার বাণী কখন রুদ্ধ হয়ে যাবে, কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে এবং আমার স্বর গদগদ হয়ে যাবে। অর্থাৎ গদগদ স্বর মানে যখন স্পষ্টভাবে শব্দটা উচ্চারণ হয় না, এই কণ্ঠ রুদ্ধ হয়ে যাওয়ার ফলে। নয়নং গদগদ, নয়নং বদনং অশ্রুধা বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতং বপু কদা, কখন আমার শরীর কৃষ্ণ প্রেমের আবেশে পুলকিত হবে, রোমাঞ্চিত হবে। পুলকৈর নিচিতং অর্থাৎ এই প্রেমের আনন্দে আমার শরীর পুলকিত হবে। পুলকৈর নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি, তোমার নাম নিয়ে কবে আমার এই অবস্থা হবে। আমার চোখ দিয়ে নিরন্তর জল পড়বে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে গদগদ স্বরে এই নাম উচ্চারিত হবে, আমার সারা শরীর পুলকিত হবে তোমার নাম গ্রহণে। এটা কবে হবে?
কটা হলো? ছটা। সপ্তমটা কি? ভেরি গুড। যুগায়িতং নিমেষেন। নিমেষ মানে এই চোখের পলক পড়ে যে সময়টা, সেটাকে বলা হচ্ছে নিমেষ। নিমেষ, চোখের পলক পড়া। নিমেষেন যুগায়িতং, একটা নিমেষকে যুগ বলে মনে হবে, একটা যুগ বলে মনে হবে। যুগটা একটা দীর্ঘকাল। যেমন কলিযুগ, কলিযুগের স্থিতি কত? 4,32,000 বছর। আর এই যে চতুর্যুগ, চারটে যুগ সম্মিলিত ভাবে কত? হ্যাঁ 43 কোটি, 43 লক্ষ, সরি 43 লক্ষ, 4,300,000, 320,000। এই যে সময়টা, তাহলে যুগটা কত বড়। তোমার বিরহে কি হবে? এই একটা নিমেষকে সেই যুগ বলে মনে হবে। নিমেষেন যুগায়িতম চক্ষুষা প্রাবৃষায়িতম, চোখ দিয়ে বর্ষার জলধারার মতো অশ্রু ঝরে পড়বে। শূন্যায়িতং জগৎ সর্বং, সারা জগৎটা শূন্য বলে মনে হবে। গোবিন্দ বিরহে নমে। হয় না কারোর বিরহে, আপনজনের বিরহে সারা জগৎটা শূন্য হয়ে যায়। যখন কোনো আপনজন মারা যায় তখন কি মনে হয়? এই জগতে আর কিছু নেই, জগৎটা সম্পূর্ণ নিরর্থক হয়ে গেছে। শ্রী গোবিন্দের বিরহে সেটা কবে হবে? শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। তারপরে অষ্টম শ্লোকটা কি? ওকে, আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্টু মাম অদর্শনান মর্মাহতাং করতু বা। হে ভগবান, আমি তোমার পাদরতা দাসী, পাদরতাং। এখন তুমি পিনষ্টু মাম, তুমি আমাকে দৃঢ় আলিঙ্গনে তুমি আমাকে নিষ্পেষণ করো। পিনষ্টু মাম, দৃঢ় আলিঙ্গন, প্রেমালিঙ্গন দান করো। অথবা অদর্শনান মর্মাহতাং করতু বা, আমাকে দর্শন না দিয়ে তুমি আমাকে মর্মাহত করো। অদর্শনান মর্মাহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট। ভগবানকে এখানে লম্পট বলা হচ্ছে। লম্পট কি? যে অনেক মেয়ের সঙ্গে যার সম্পর্ক, ভগবানের সেরকমই। বৃন্দাবনে কৃষ্ণ আচরণটা লম্পটের মতো। তবে এখানে বুঝতে হবে বৃন্দাবনে ভগবানের সেই আচরণটা সর্বশ্রেষ্ঠ আচরণ। আর যেহেতু তার বিকৃত প্রতিফলন হচ্ছে এই জড় জগতে, সেটাকে এই লম্পটের মতো মনে হচ্ছে। এই জড় জগতের এই কার্যটা লাম্পট্য, কিন্তু ওই জগতে ভগবত ভক্তির চরম প্রকাশ। ভগবান তার ভক্তের সঙ্গে এইভাবে যে প্রেমের আদান প্রদান করেন, সেটা ভক্তির চরম প্রকাশ। তাই এখানে ভগবানকে বলা হচ্ছে যথা তথা বা বিদধাতু লম্পট, কিন্তু তুমি আমার প্রাণনাথ, তোমাকে ছাড়া আমি আর কাউকে জানি না। প্রাণনাথ বিদধাতু যথাতু যথা লম্পট, যথা তথা বা বিদধাতু লম্পট, মত প্রাণনাথস্তু সয়েব না পর। ভগবান আমার প্রাণনাথ, তাকে ছাড়া আমি আর কাউকে জানি না। আমি এই শিক্ষাষ্টকটা বিশ্লেষণ করতে অনেক সময় নিয়ে নিলাম, কিন্তু এটা গুরুত্ব রয়েছে। ভেবে দেখো,
মহাপ্রভুর সমস্ত শিক্ষা এর মধ্যে রয়েছে। যা আমরা আলোচনা করছি তার মূল বিষয়টি হচ্ছে এই, যা মহাপ্রভু এই শিক্ষাষ্টকের মাধ্যমে প্রদান করে গেছেন। এখন বোঝা গেল? এখন শিক্ষাষ্টক যাদের কার কার মুখস্থ আছে, কার কার শিক্ষাষ্টকের অর্থ সম্পূর্ণভাবে বুঝে নিয়েছ, মুখস্থ না থাকলেও, কার কার মুখস্থ নেই, কে কে শিক্ষাষ্টক বুঝতে পারোনি, কে কে বুঝতে পারোনি, সবাই বুঝে নিয়েছ? ভেরি গুড। তাহলে যারা মুখস্থ হয়নি মুখস্থ করে নিও। মত প্রাণনাথস্তু সয়েব না পর। এই শিক্ষাষ্টকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই শিক্ষাষ্টকের যে তৃতীয় শ্লোকটি, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে এই তৃতীয় শ্লোকটি হচ্ছে ভক্তের হৃদয়ের কণ্ঠহার। ভক্তরা যেন এই শ্লোকটাকে মালা করে গলায় পরে রাখে। বুঝতে পারলে কোন শ্লোকটা? ত্রিনাদপি শুনিচেনা তররিব সহিষ্ণুনা অমানেনা মানবেনা কীর্তনীয় সদা হরি। আচ্ছা, আমি আরেকটা বইয়ের ব্যাপারে আমি বলতে যাচ্ছিলাম, বলতে গিয়ে আমি শিক্ষাষ্টকে এসে গেছি। মনে আছে কেন আমি শিক্ষাষ্টকটা বললাম? যে মহাপ্রভু এই 8টা শ্লোক কেবল লিখে গেছেন, কিন্তু তিনি ব্রহ্মসংহিতা লিপিবদ্ধ করে সঙ্গে নিয়ে এলেন। তাহলে বোঝো ব্রহ্মসংহিতার কত গুরুত্ব। তার মানে কি বোঝা যাচ্ছে? সমস্ত শাস্ত্রের সারার্থে সার হচ্ছে এই ব্রহ্মসংহিতা। ব্রহ্মসংহিতা কার কার আছে? কার কার? আচ্ছা, ব্রহ্মসংহিতা কার কার জানা আছে? আচ্ছা, হ্যাঁ, পুরোটা জানা নেই। আচ্ছা, ব্রহ্মসংহিতা তো আমরা সবসময় করি, আমরা আবৃত্তি করি। আচ্ছা, যাই হোক, এইটাও আরেকটা গ্রন্থ যেটা, তাহলে বুঝতে পারছো মহাপ্রভু 8টা শ্লোক দিয়ে গেছেন। তো এই 8টা শ্লোক তোমরা এখন সর্বান্তকরণে 8টা শ্লোকের অর্থ হৃদয়ঙ্গম করার চেষ্টা করবে, কণ্ঠস্থ করবে, গলায় এইগুলো ঝুলিয়ে রাখবে। ঠিক তো? শুধু গলায় ঝোলাবে না হৃদয়ে রাখবে? ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, এখন মহাপ্রভু তাহলে ব্রহ্মসংগীতার ব্যাপারে আসা যাক। হ্যাঁ, এই 8টা শ্লোক মহাপ্রভু দিয়ে গেছেন, আর এই ব্রহ্মসংগীতা মহাপ্রভু লিপিবদ্ধ করে নিয়ে এলেন। কেন? আর এই ব্রহ্মসংগীতা হচ্ছে কেবল পুরো ব্রহ্মসংগীতা নয়, ব্রহ্মসংগীতার কেবল 5ম অধ্যায়। কেন করলেন? কেন এই ব্রহ্মসংগীতার মাধ্যমে যদি আমরা ব্রহ্মসংগীতা বুঝতে পারি, সব বোঝা হয়ে যাবে। হ্যাঁ, এই ব্রহ্মসংগীতার হচ্ছে প্রথম শ্লোকটি কি? ভেরি গুড, তাহলে তো তোমার সব জানা আছে। হ্যাঁ হ্যাঁ, শ্লোকটা কি? ঈশ্বর পরম কৃষ্ণ, পরমেশ্বর ভগবান কে? শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। বিগ্রহ মানে তার রূপ, বিগ্রহ। তার বিগ্রহটা কিরকম? আমরা যে মন্দিরে দেখি ভগবানের বিগ্রহটা কি পাথরের? কোন কোন মন্দিরে মাটির, কোন কোন মন্দিরে কাঠের। হ্যাঁ, তাহলে ভগবানের এই বিগ্রহটা কি? সচ্চিদানন্দ বিগ্রহ। সৎ চিত আনন্দ। সৎ মানে নিত্য। এই জগতে কোনো কিছু নিত্য আছে? এই জগতে সব কিছু অনিত্য, কিন্তু ভগবানের রূপটা নিত্য, ভগবানের ধামও নিত্য, এই ধামে সব কিছু নিত্য। আচ্ছা, এই জগতে চেতনা আছে? চেতনা আছে। আমাদের চেতনাটা, আমরা আছি, তাই আমাদের চেতনাটা শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে, আর শরীরের মধ্যে দিয়ে এই অভিজ্ঞতা এবং উপলব্ধির মাধ্যমে আমরা জ্ঞান সঞ্চয় করছি, সেটাই আমাদের চেতনা। যখন জন্ম হয়েছে তখন চেতনা ছিল? চেতনা ছিল। সেই চেতনাটা কি কেঁদেছে খালি। একটা শিশু, সে খালি কাঁদে।
এইটাই তার চেতনা। তারপরে কি হয়? মাম্মা, তারপরে বাবা বাবা, ভাই ভাই, বোন বোন, এইভাবে চেতনাটা ওই দেহের মাধ্যমে চেতনাটা বাড়তে থাকে। সেটাই হচ্ছে এই জগতের চেতনা। আমাদের চেতনাটা আপেক্ষিক চেতনা, নিত্য চেতনা নয়, চিন্ময়তা, চিন্ময় চেতনা নয়, জাগতিক চেতনা। আর আনন্দ, এই জগতে আনন্দ আছে? এই জগৎটা নিরানন্দ, এখানে আনন্দ নেই। আনন্দ যে কি সেটা আমরা জানি না। আমরা কি জানি? আনন্দের পরিবর্তে সুখ। আমরা সুখটাকে আনন্দ বলে মনে করি, কিন্তু সুখটা কি জানো? ওই দুঃখটা যখন একটু উপশম হয় তখন সেটাকে আমরা সুখ বলি। সাময়িক দুঃখের নিবৃত্তি। এই জগৎটা দুঃখময়, এই জগৎটা দুঃখময়, এবং সাময়িকভাবে ক্ষণিকের জন্য আমরা এই দুঃখটা নিবারণ করি, এবং সেটাকে আমরা সুখ বলি। যেমন পেটে খাবার নেই, কি হবে? মজা হবে? কি হবে? ভেবে দেখো, দুদিন পেটে কিছু পড়েনি, কি অবস্থা হবে? কষ্ট হবে না? ক্লেশ, দুঃখ। তারপরে ওই পেটে কিছু খাবার পড়লো, তখন কি হলো? কত সুখ, পেটটা ভরে গেছে, কত তৃপ্তি হয়েছে। ওই দুঃখময় পরিস্থিতিটার যখন একটুখানি নিবৃত্তি হচ্ছে, ওটাকে আমরা সুখ বলছি। এই ইন্দ্রিয়গুলি কাঁদছে, আমার এটা চাই, আমার ওটা চাই। এই চোখটা একটা কিছু সুন্দর দেখছে, না না ওটা আমি চাই, এটা আমি চাই, এটা না পেলে আমি বাঁচতে পারবো না। তারপরে সেটা যখন পেল তখন তার খুব সুখ, কিন্তু সেই সুখটাই বা কতক্ষণ থাকে? কিছুক্ষণের জন্য। এরকম অনেক সময় হয় না যে একটা যুবক একটা যুবতীর প্রতি আকৃষ্ট হয়েছে, সে মনে করছে যে একে ছাড়া আমি বাঁচতে পারবো না, একে না পেলে আমি মরে যাব। তারপরে তাকে পেল, বিয়ে হলো, খুব তার সুখ হলো। যদিও সেটাকে আনন্দ বলছে, কিন্তু সেটা আনন্দ নয়। তারপরে কি হলো? 2 মাস যেতে না যেতেই লঙ্কা কাণ্ড শুরু। তো এইভাবে আমরা দেখতে পাই যে এই জাগতিক যে সুখ, সেটা ক্ষণস্থায়ী। কিন্তু আনন্দটা কি? আনন্দটা এই দুঃখের নিরসন নয়, দুঃখের বিপরীত অবস্থা। আচ্ছা, এটা একটা দৃষ্টান্তের মাধ্যমে এইভাবে বোঝানো যেতে পারে যে অন্ধকার ঘর, মনে করো রাত হয়ে গেছে, এই ঘরটা অন্ধকার, তাই না? কিন্তু সেই অন্ধকারটা কিছুক্ষণের জন্য আমরা দূর করলাম কিভাবে? কিছু প্রদীপ জ্বালিয়ে, আলোক দিয়ে জ্বালালাম, তার ফলে অন্ধকারটা দূর হলো। এখন যতক্ষণ আলোটা জ্বলবে ততক্ষণই অন্ধকারটা দূরে থাকবে, যে আলোটা নিভে যাবে আবার অন্ধকার। তাহলে এই জড়জগতের যে সুখ, সেটা ওই আলো জ্বালানোর মতো, অন্ধকার ঘরে আলো জ্বালানোর মতো। যতক্ষণ আলোটা জ্বলে ততক্ষণ অন্ধকারটা থাকে না, আর যখন আলোটা নিভে যায় তখন আবার অন্ধকার এসে পড়ে। তারপর আবার আলো জ্বালানো হলো, কিছুক্ষণের জন্য আবার অন্ধকার দূর হলো। তো এইটাই হচ্ছে এই জড় জগতে সুখের একটা দৃষ্টান্ত। কিন্তু ঘরটা অন্ধকার,
কিন্তু ঘরের বাইরে দুপুরে সূর্য, সেখানে গেলে আর কি অন্ধকারটা থাকবে? হ্যাঁ, সূর্যের উদয় হলে আর অন্ধকার থাকতে পারে না। তাহলে এই দুঃখের যে বিপরীত অবস্থাটা ঠিক অন্ধকারের সঙ্গে সূর্যের আলোকের মতো, তুলনার মতো। অন্ধকারের ঠিক বিপরীত অবস্থা, যেখানে গেলে আর অন্ধকার থাকতে পারে না, যার প্রভাবের অন্ধকার থাকতে পারে না, চিরতরে অন্ধকারের নিরসন হয়, দূরীকরণ হয়। সেটা হচ্ছে অন্ধকারতে যদি দুঃখ হয়, তাহলে সেই আলোকটি হচ্ছে আনন্দ। আর সে একটা জগৎ আছে যেটা আনন্দময়। যদি আমরা সূর্যলোকে থাকি, তখন সেখানের অন্ধকার থাকবে কখনো? সূর্যলোকে গেলে আর ওখানে কোনো অন্ধকার থাকবে না। ঠিক তেমনি এই জগতের ঊর্ধ্বে আরেকটি জগৎ আছে, যেই জগৎটি আনন্দময়। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হম হে রব শ্রী বৃন্দাবন। এই বিষয়ের আকর্ষণ থেকে আমাদের মুক্ত হতে হবে। এখন এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মসংহিতার মাহাত্ম্য আমাদের কাছে তুলে ধরলেন। এই ব্রহ্মসংহিতাতে আমরা কি পাচ্ছি? প্রথমেই আমরা পাচ্ছি ব্রহ্মা এই জগতে এলেন। ব্রহ্মা কোথা থেকে এলেন? সরাসরি ভাবে ভগবানের থেকে এলেন। কিন্তু কোথায় এলেন? এই ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ডটা কোথায়? অন্ধকার জগৎ। এই অন্ধকারটা কিসের অন্ধকার? এই অন্ধকারটা অজ্ঞানের অন্ধকার, জ্ঞানের অভাবজনিত অন্ধকার। এখন এই জগতে সকলেই অজ্ঞান, তাদের জ্ঞান নেই। এমনকি ব্রহ্মা পর্যন্ত, যিনি সরাসরি ভাবে ভগবানের থেকে এলেন, তিনিও এই জড়তে আসার ফলে এইভাবে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হলেন। এই জড়জগতে সকলেই অজ্ঞানের অন্ধকারে জন্মগ্রহণ করেন। ব্রহ্মারও তাই হয়েছিল। যদিও তিনি সরাসরি ভাবে ভগবানের থেকে এলেন, তবুও তিনি অজ্ঞান, অর্থাৎ তার জানা নেই। যদিও তার চেতনা রয়েছে, কিন্তু বুঝতে পারছে না আমি কে, আমি কোথা থেকে এলাম। তিনি বলেন আমি কে? বসে আছেন একটা পদ্মের উপরে, চারদিকে জল। তিনি ভাবলেন যে আমি কোথা থেকে এসেছি সেটা যদি আমি জানতে পারি, তাহলে আমি বুঝতে পারবো আমি কে। তো তিনি দেখলেন যে পদ্মে বসে আছেন, তাই তিনি ভাবলেন যে পদ্মের নাল বেয়ে তিনি যে নিচে নেমে আসেন, তাহলে তিনি জানতে পারবেন তিনি কোথা থেকে এসেছেন এবং তিনি কে। কিন্তু এই পদ্মের নাল বেয়ে সহস্র বর্ষ অবতরণ করার পরেও ব্রহ্মা তার তল খুঁজে পেলেন না। এখানে বলা হচ্ছে, যদিও ব্রহ্মা ভগবানের অনেক কাছে এসে গিয়েছিল, কিন্তু ভগবানকে দেখতে পেল না। কেন? কেন? অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। এই প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে, এই জড় ইন্দ্রিয় দিয়ে আমরা জড়াতীত বস্তুকে দর্শন করতে পারবো না। ভগবানের কাছে গেলেও ভগবানকে দেখতে পাবো না। ভগবানকে কিভাবে দর্শন করতে হয়? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না। প্রেম রূপ অঞ্জনের দ্বারা আমাদের চোখ যখন রঞ্জিত হয়, তখন আমরা ভগবানকে, সেই প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না, ভগবানকে আমরা দর্শন করতে পারি। তাই ব্রহ্মা ভগবানের এত কাছে গিয়েও ভগবানকে দেখতে পেলেন না। তখন ব্রহ্মা আবার উঠে এসে বসলেন। অত্যন্ত বিমর্ষ হয়ে তিনি ভাবছেন, এখন কি করি কি করি। ব্রহ্মা তখন সেই গর্ভ সমুদ্রে
ঢেউগুলি পরস্পরের উপর আঘাত করে একটা শব্দ তৈরি হচ্ছিল, উত্থিত হচ্ছিল, তপ তপ। তখন সেই ব্রহ্মা অনুপ্রেরণা পেলেন তপস্যা করার, অর্থাৎ চেতনাকে অন্তর্মুখী করার। বহির্মুখী চেতনার দ্বারা ভগবানকে জানা গেল না, অর্থাৎ বহির্মুখী চেতনার দ্বারা জানা গেল না আমি কে। এখন চেতনাকে অন্তর্মুখী করলেন। তখন ব্রহ্মা ভগবানের বাঁশির শব্দ শুনলেন। সেই বাঁশির শব্দটা কিরকম? ওমকার রূপে ব্রহ্মা সেটা শুনলেন। ওম। ব্রহ্মা সেই ওমে মনোনিবেশ করলেন। তখন সেই ওম থেকে গায়ত্রী প্রকাশিত হল। ব্রহ্মা সেই গায়ত্রীর ধ্যান করলেন। সেই গায়ত্রীর ধ্যান করার ফলে ব্রহ্মা ভগবানকে দর্শন করলেন। গায়ত্রীর ধ্যানের ফলে ব্রহ্মা বৃন্দাবনে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি ভগবানকে দেখছেন। অর্থাৎ এই যে অন্তর্মুখী যে যাত্রা, সেই অন্তর্মুখী যাত্রার মাধ্যমে আমরা ভগবত ধামে, ভগবানের ধামে ভগবানকে দর্শন করতে পারি। ব্রহ্মা কিভাবে দর্শন করলেন? চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ। তিনি দেখলেন যে সেই স্থানটি চিন্তামণি দিয়ে রচিত। এখানকার ভূমি হচ্ছে মাটি, আর সেখানকার ভূমি হচ্ছে চিন্তামণি। সেই চিন্তামণি দিয়ে সেখানকার সমস্ত প্রকর সদ্মসু গৃহগুলি নির্মাণ হয়েছে চিন্তামণি দিয়ে। আর সেখানে বন, সেই জায়গাটা একটা বন, বৃন্দাবন। সেই বনে কি থাকে? গাছপালা। সেই গাছগুলি হচ্ছে কল্পবৃক্ষ, কল্পতরু। চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু আর সুরভীর অভিপালয়ন্তম। সেই লক্ষ লক্ষ গাভীকে তিনি পালন করছেন। আর সেখানে অনেক রমণী সম্ভ্রম সহকারে তার সেবা করছেন। তারা সকলে হচ্ছেন লক্ষ্মী দেবী। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান। এইভাবে বৃন্দাবনকে তিনি দর্শন করলেন। তারপরে তিনি কৃষ্ণকে দেখছেন। বেনুং কনন্তম অরবিন্দ দলায়তাক্ষম বর্হাবতাম সমাসিতাম বুধ সুন্দরাঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভা। তিনি দেখলেন বেনুং কনন্তম, তিনি বাঁশি বাজাচ্ছেন। তার চোখ দুটি অরবিন্দ দলায়তাক্ষম। অরবিন্দ মানে পদ্ম, পদ্ম ফুলের পাপড়ির মতো বিস্তৃত। দলায়ত অরবিন্দ দল আয়ত আকশম। বর্হাবতাম, তার মাথায় ময়ূরের পাখা। সমাসিতাম বুধ সুন্দর অঙ্গম, তার সুন্দর অঙ্গটি বর্ষার জল ভরার মেঘের মতো। সমাসিতাম বুধ সুন্দরাঙ্গম। আর তার সেই রূপটি কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভা। কন্দর্প কামদেব, একজন কামদেব এই জগৎটাকে মোহিত করে রেখেছে। আর এরকম কোটি কোটি কন্দর্প ভগবানের রূপ দেখে মোহিত হয়ে গেছে। কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভাম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তোমাকে আমি ভক্তি করি, তমহং ভজামি, ভক্তিযুক্ত সেবা করি। এইভাবে ব্রহ্মসংগীতা। তারপরে ভগবান কি করছে? সেই ব্রহ্মসংগীতাতে আর কি আমরা পাচ্ছি? ভগবানকে জ্ঞানের মাধ্যমে জানা যায় না। যে
মুনিগণ পন্থাস্তু কোটি শতবৎসর সম্প্রগম্য বায়োরথাপি মনসো মুনিপুঙ্গবানা। মুনিপুঙ্গব মানে শ্রেষ্ঠ মুনিগণ। মুনিপুঙ্গবানাম, তারা বায়ুর বেগে গমন করেও, কোটি কোটি বছর ধরে বায়ুর বেগে গমন করেও তার শ্রীপাদপদ্মের নখাগ্র দর্শন করতে পারে না। পন্থাস্তু কোটি শতবৎসর, শত শত বৎসর, কারণ পন্থাস্তু কোটি শতবৎসর সংপ্রগম্য বায়োরথাপি মনসো মুনিপুঙ্গবানাম। এইভাবে ভগবানের সান্নিধ্য বা ভগবানের কাছে যাওয়া জ্ঞানের মাধ্যমে, মনের চিন্তার দ্বারা ভগবানের কাছে যাওয়া যায় না। ভগবানের কাছে কিভাবে যাওয়া যায়? ভক্তির দ্বারাই কেবল ভগবানের কাছে যাওয়া যায়। তারপরে অবতারদের সম্বন্ধে বলছেন যে ভগবানকে কিভাবে দর্শন করা যায়? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে আনন্দ চিন্ময় রস, আনন্দ চিন্ময় রসে ভগবানের প্রতিভাবিতাভিস্তাভির্য এব নিজ রূপ তয়া কলামি গোলোক এব নিবসতি অখিলাত্মভূতম রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন। সমস্ত অবতারেরা তার কলা বা অংশ বা কলা। নানা অবতারম, তিনি নানা অবতারে প্রকাশ করেছেন, নিজেকে প্রকাশ করেছেন। কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জু, কিন্তু শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর সেই সমস্ত অবতারেরা তার অংশ বা অংশের অংশ, কলা। এইভাবে ভগবানের সঙ্গে সবকিছু সম্পর্ক স্থাপন হচ্ছে। ব্রহ্মাজ এস জগদণ্ড বিধান কর্তা। এই ব্রহ্মা হচ্ছেন যা ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে তিনি এই জগৎকে প্রকাশিত করছেন। গণেশকে, যিনি সারা জগতের বিঘ্ন বিনাশ করেন, যৎ পাদ পল্লব যুগং বিনিধায় কুম্ভে দ্বন্দ্বে প্রণাম সময়ে সগনাধিরাজ। ভগবানের শ্রীপাদ পদ্ম তার মস্তকে ধারণ করে গণেশ এই জগতের ত্রিজগতের বিঘ্ন বিনাশ করার শক্তি, ক্ষমতা অর্জন করেছেন। সিদ্ধি দান করছে। কিভাবে করছেন? বিঘ্ন বিনাশন, বিঘ্ন বিনাশ করে বিঘ্নগুলি, বাধা বিঘ্নগুলিকে দূর করে দিয়ে গণেশ সিদ্ধি দান করছেন, সাফল্য দান করছেন। কিন্তু সাফল্যটা কিভাবে আসছে? বাধাগুলো দূর হয়ে যাওয়ার ফলে। কিভাবে করছেন? ভগবানের শ্রীপাদপদ্ম তার মস্তকে ধারণ করে। দুর্গাকে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ে বজস্য ভুবনানি বিভর্তি দুর্গা। এই ভগবানের অন্তরঙ্গা শক্তির ছায়া হচ্ছে এই দুর্গা। এইভাবে শিবকে ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাত, যেমন দুধটা বিকারের যোগে দই হয়ে যায়, ঠিক তেমনি কোন একটা বিশেষ কার্য সম্পাদন করার জন্য ভগবান শম্ভু হয়ে গেছেন, শিব হয়েছেন। তো এইভাবে এই ব্রহ্মসংহিতার মাধ্যমে আমরা সব তত্ত্ব জানতে পারছি। সমস্ত দেবদেবীরা কে, এই জগৎটা কি, এই জগতের সঙ্গে ভগবানের সম্পর্ক কি রকম। তো এইভাবে সেই জন্যই ব্রহ্মসংহিতা পাঠ করা এত প্রয়োজন। এইভাবে অতএব তোমরা সকলে
ব্রহ্মসংগীতা কার কার আছে? ব্রহ্মসংগীতা কার কার নেই? ব্রহ্মসংগীতা কে কে ব্রহ্মসংগীতা সংগ্রহ করবে? আচ্ছা, কতগুলো হাত ওঠেনি, তারপর নেমে উঠেছিল। ব্রহ্মসংগীতা নেই। আমি যখন বললাম কে কে সংগ্রহ করবে, হাতগুলো নেমে গেল। আমি কিন্তু আশা করেছিলাম তোমরা হাতগুলো তুলে রাখবে। যাই হোক, এই ব্রহ্মসংগীতাও তোমরা ইয়ে করো। আমাদের যে ভক্তিগীতি সঞ্চয়ন আছে তাতে ব্রহ্মসংগীতা রয়েছে। কার কার ভক্তিগীতি সঞ্চয়ন আছে? আচ্ছা, তাহলে ভক্তিগীতি সঞ্চয়ন থেকে তোমরা ব্রহ্মসংগীতা দেখে নিও। তারপরে মহাপ্রভুর সঙ্গে তত্ত্ববাদী মধ্য সম্প্রদায়ের একটা ধারা হচ্ছে তত্ত্ববাদী, তাদের বলা হয় তত্ত্ববাদী। এই তত্ত্ববাদীরা মহাপ্রভুকে প্রথমে মায়াবাদী সন্ন্যাসী মনে করে অবজ্ঞা করেছিল। ভক্তরা সাধারণত মায়াবাদীদের সঙ্গে সঙ্গ করে না। মহাপ্রভু বলছেন, মায়াবাদীর ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তাই ওরাও মহাপ্রভুকে মায়াবাদী সন্ন্যাসী মনে করে মহাপ্রভুকে অবজ্ঞা করেছিল। কিন্তু মহাপ্রভু যখন কীর্তনে নাচলেন, কীর্তন করলেন, প্রেমের যে প্রকাশ দেখে তারা মহাপ্রভুর প্রতি শ্রদ্ধান্বিত হল, এবং তখন মহাপ্রভুর সঙ্গে তারা আলোচনায় বসলেন। মহাপ্রভু তাদের সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব নিয়ে আলোচনা করলেন। এই সাধ্য সাধনের ব্যাপারটা আমি আগে বলেছি। সাধ্য কি? সাধনের দ্বারা যে বস্তুটি, অর্থাৎ সিদ্ধিকে বলা হচ্ছে সাধ্য। সিদ্ধি বলি না, সিদ্ধি মানে সাফল্য। আর সেই সিদ্ধি লাভের যে পন্থা, সেটা হচ্ছে সাধন। তাহলে সাধ্য বস্তু কি? তারা বলল মুক্তি হচ্ছে সাধ্য, মুক্তিটাই হচ্ছে জীবনের লক্ষ্য। তখন মহাপ্রভু তাদের বললেন, না, মুক্তিটা জীবনের লক্ষ্য নয়, নবদা ভক্তি হচ্ছে জীবনের লক্ষ্য। 9 প্রকার যে ভক্তির স্তর, সেই নবদা ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু, স্মরণং পাদ সেবনম, অর্চনং বন্দনং দাস্যম, সক্ষম আত্মনিবেদনম। ভেরি গুড, তোমরা খুব ভালো ভাবে সব শিখে নিয়েছো, খুব ভালো। এই নবদা ভক্তি হচ্ছে জীবনের লক্ষ্য। এই নিয়ে আলোচনা হলো। আলোচনায় সূত্রে মহাপ্রভু কি প্রমাণ করলেন? বললেন, দেখো, শাস্ত্রে বলা হচ্ছে যে ভক্তকে যদি মুক্তি দেওয়াও হয়, দীয়মানং ন গৃহন্তি বিনা মৎসেবনং জনা। ভগবান নিজেই বলছেন, আমার ভক্তকে মুক্তি দেওয়া হলেও আমার সেবা ব্যতীত, অথবা অর্থাৎ আমার ভক্তি ছাড়া ভক্ত কিছু চায় না। ভক্ত কেবল ভক্তিই চায়, ভক্ত মুক্তি চায় না। এখানে সেই সরলভাবে এটা বলা যায়, ঠিক আছে, মুক্তি হলো, তারপর মুক্তির পরে কি করবে? ধরো কারাগারে কেউ বন্দী আছে, কারাগার থেকে মুক্ত হওয়াটাই তার কাছে লক্ষ্য। কিন্তু কারাগার থেকে মুক্ত হয়ে গেলে কি সমস্ত সমস্যার সমাধান হলো? না, তাকে বাইরে এসে কিছু করতে হবে, তাই না? কারাগার থেকে বেরিয়ে এসে আবার তাকে অন্ন বস্ত্র সংস্থান করতে হবে। কারাগারে থাকতে অন্তত সেই চেষ্টাটা তাই করতে হতো না। খাবার আসতো, কাপড় আসতো, থাকবার জায়গা আসতো। কিন্তু এখন কারাগার থেকে বেরিয়ে এখন তাকে ইয়ে করতে হবে। তো অর্থাৎ কারাগার, এই জড়জগৎ রূপী কারাগার থেকে মুক্ত হওয়াটাই জীবনের উদ্দেশ্য নয়। কেন? মুক্ত হওয়ার পরে তারপরে কি হবে? আর ভক্তিটা কি? ভক্তিটা হচ্ছে যে সেই রাজ্যের যিনি রাজা, কারাগার থেকে সোজা তার বাড়িতে গিয়ে, তার প্রাসাদে গিয়ে তার সঙ্গে থাকা, সেটা হচ্ছে ভক্তির প্রাপ্তি। অর্থাৎ যে কারাগার থেকে বেরিয়ে যায়, যে ভগবানের বাড়িতে
ভগবানের ধামে পৌঁছে গিয়ে ভগবানের সঙ্গে রইল, তাকে কি আর মুক্তির পরে আর কিছু ভাবতে হবে না? তাহলে মুক্তি হওয়াটাই কি উদ্দেশ্য, না মুক্তির পরে এই ভগবানের সেবারূপ যে ভক্তি সেটাই হচ্ছে উদ্দেশ্য? এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এই তত্ত্ববাদীদের প্রকৃত তত্ত্ব জানালেন। আচ্ছা, আমি সংক্ষেপে মহাপ্রভুর এই ভ্রমণ লীলাটা শেষ করে দেব। তারপরে মহাপ্রভু ভ্রমণ করতে করতে সুরাট নগরে এলেন। সেখানে তিনি 3 দিন ছিলেন। সুরাট, সৌরাষ্ট্র, সুরাট নগর। এবং সেখানে মা দেবীর মন্দিরে পশু বলি হচ্ছিল। মহাপ্রভু তার প্রতিবাদ করলেন যে মা যেমন কখনো তার সন্তানকে বলি দিতে চান, সহ্য করতে পারে না, দেবীও তেমন পশু বলি সহ্য করতে পারেন না। লোকেরা, তথাকথিত দেবী ভক্তরা, দেবী পূজকরা দেবীর কাছে অর্থাৎ দুর্গার কাছে, কালীর কাছে পশু বলি দেয়। কিন্তু মহাপ্রভু তাদের বোঝালেন যে না, দেবী কখনো, মা কখনো পশু বলি গ্রহণ করতে চান না। যারা মাংস না খেয়ে থাকতে পারে না তাদের জন্য এই পশু বলির মায়ের অনুমতি নেওয়ার প্রথা রয়েছে। কিন্তু অনুমতিটা কিভাবে হচ্ছে? একটা শর্ত করা হচ্ছে, আমি এখন তোমাকে যেটা করছি পরে সেটা তুমি আমাকে করো। মানে কি, তোমাকে আমি এখন বলি দিচ্ছি, পরবর্তী জীবনে আমি একটা পশু হয়ে জন্মাবো, তখন তুমি আমাকে বলি দিও। এখন এই চুক্তিটা কি বাঞ্ছনীয়? এই চুক্তিটা কি গ্রহণীয় না? তাহলে যারা বলি দেয় তাদের এটা বুঝতে হবে যে পশু বলিটা যদিও তারা মনে করছে মায়ের প্রসন্নতা বিধানের জন্য তারা সেটা করছে, কিন্তু মা সেটা গ্রহণ করেন না। এবং তাই যে পশুর মাংস, পশুর শরীরের যে সেটাই কি বলা হয়? মাংস। মাংস, মাং মানে আমাকে, স মানে, তাহলে বোঝা গেল আমি ওকে যেটা করছি সে আমাকে সেটা করবে। তাহলে দয়া করে এটা বিচার করে কখনো মাংস খেও না। তাহলে ওই মাংস, এই শর্তটা ওই মাংস উচ্চারণের মাধ্যমে তোমরা গ্রহণ করছো। আমি আশা করি এখানে কেউই সেই মাংস খায় না। আমাদের ইংরেজি ভক্তরাও একটা সুন্দর তথ্য এর থেকে বার করেছে। মাংসের ইংরেজি শব্দটা কি? এটা বানামটা কি? MEAT। এটা কি হচ্ছে? মি ইট। তাহলে বুঝতে পারছো, মাংস, মি ইট, আমি হ্যাঁ আমাকে খাও, আমাকে খেও, মাংস, মি ইট। এইভাবে তিনি সুরাটে পশু বলি প্রদানকারী ব্রাহ্মণদেরকে তিনি এইভাবে বোঝালেন। তারপরে তিনি বড়দায় এসে বড়দার রাজাকে কৃপা করলেন। বড়দার রাজা অত্যন্ত ভক্তিমান ছিলেন। মহাপ্রভু সেই রাজাকে কৃপা করলেন। সেই মহাপ্রভুকে দেখে রাজা অত্যন্ত মোহিত হয়ে পড়েছিল। আর সেখানে নারোজি ঠাকুর বলে এক মহান ভক্ত ছিল। মহাপ্রভু সেখানে 3 দিন ছিলেন। তখন নারোজি ঠাকুরের মৃত্যু হলো এবং মৃত্যুর সময় মহাপ্রভু তার কাছে উপস্থিত ছিলেন। হরিদাস ঠাকুর যেমন মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে দেহত্যাগ করেছিলেন, এই নারোজি ঠাকুরও সেই রকম মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে দেহত্যাগ করেছিলেন। এইভাবে তিনি তার জীবন সার্থক করেছিলেন। তারপরে এবং মৃত্যুর সময় নারোজি ঠাকুরকে মহাপ্রভু কৃষ্ণ মন্ত্র দান করেছিলেন। দেখো কি ভাগ্যবান,
মহাপ্রভুর কাছ থেকে মৃত্যুর সময় কৃষ্ণ মন্ত্র লাভ করবে। অর্থাৎ সারা জীবন কেউ যদি ভক্তি নাও করে থাকে, কিন্তু মৃত্যুর সময় তুমি যদি থাকো সেখানে, তাকে কৃষ্ণ মন্ত্র দিও, কৃষ্ণ নাম সেখানে কীর্তন করো। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু সোমনাথে গিয়েছিলেন, সোমনাথ থেকে তিনি দ্বারকায় গিয়েছিলেন, দ্বারকা থেকে মহাপ্রভু আবার ফিরে এসেছিলেন জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে ফেরার সময় আবার কোপভুরে রামানন্দ রায়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, এবং মহাপ্রভুর প্রতি এইভাবে আকৃষ্ট হয়ে রামানন্দ রায় মহাপ্রভুর কৃপায় রাজকার্য থেকে অবসর গ্রহণ করে তিনি জগন্নাথপুরীতে ফিরে এসেছিলেন এবং সর্বক্ষণ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকতেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার দাক্ষিণাত্য ভ্রমণ সমাপ্ত করেছিলেন। তাহলে কি শেখা গেল? কিছু বোঝা গেল? কি বুঝলে তোমরা? আচ্ছা, এটা একটু বিচার করে দেখো। মহাপ্রভুর এই শিক্ষার মাধ্যমে আজকে তো অনেক কথাই হলো। কি করবে? শিক্ষাষ্টক মুখস্থ করবে। কে কে করবে? বাহ, সকলেরই হাত উঠেছে মনে হচ্ছে। ব্রহ্মসংহিতা কে কে পাঠ করবে? ব্রহ্মসংহিতার অর্থ বুঝবার চেষ্টা করবে। হ্যাঁ, ভেরি গুড। ব্রহ্মসংহিতা, এই এবং মহাপ্রভু আরেকটি গ্রন্থ উদ্ধার করেছিলেন দক্ষিণাত্যে ভ্রমণের সময়, সেটা হচ্ছে কৃষ্ণ কর্ণামৃত। তবে সেটা কৃষ্ণ লীলা বিষয়ক অত্যন্ত উচ্চ মার্গের বিষয়। সেটা সেই জন্য আমি ওইটা নিয়ে আলোচনা করলাম না। আর জীবনের চরম লক্ষ্য কি? জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভ করা। তাহলে জীবনের চরম লক্ষ্যটা কি? ভক্তি লাভ করা। ভেরি গুড। আর ভক্তি লাভের উপায়টা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna Hare Krishna 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 Hare Hare Rama Hare Rama 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 Hare
हरे हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे नित्य गौर हरि हरि हरे गौरा हरि जय जय नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे शील प्रभुपाद की जय गौर प्रेमानंदे हरि हरि।